এবার আমার সুখের সময়, তার মাঝখানে মেয়ে হঠাৎ একদিন শ্বশুর বাড়িতে গলায় দড়ি দিয়ে গলার হাড় ভেঙে যায়, বাঁচার অবস্থা ছিল না। ভর্তি করে ওকে সুস্থ করি। কেন? ওর স্বামী মারধর করার পরে, সুস্থ করার পরে ওকে বাড়িতে এনে আমি পায়েস করছি, ও পালিয়েছে। আমি বললাম মেয়ের আর আমার দরকার নেই। ও তখনই ওর বাবার খোঁজ করে যে আমার বাবার বাড়ি কোথায়, আমি সেখানে যাব। তো আমার পাড়ায় ওর একটা দাদু সম্পর্কে হয়, শ্বশুর বাড়ি থাকে, তাকে গিয়ে বলে যে তুমি আমার কে হও? তা বলছে তুই কে? তা বলছে আমি ফতের মেয়ে। বলছে আমি তোর দাদু হই। বলছে আমি আমার দাদুর বাড়ি যাব, কোথায় বলবে? বলছে কেন? বলছে আমি যাব। বলে ওর ছেলে মেয়েটাকে নিয়ে ওর দাদুর বাড়ি চলে যায়, ও ঠিকানা দেয়, চলে যায়। ওখানে গিয়ে আমার দেওর ওনাকে ডাকে, ডাকলে ওখানে বাপ বেটি আলাপ হয়। আলাপ হলে মেয়ে বাপের কাছে যায় আসে। মানে ওর বাবা বেঁচে আছেন? বেঁচে আছে, বাবা বাড়িতেই আছেন? এখন এসছে আমার সঙ্গে। উনি 6 বছর আগে আবার আমার কাছে ফিরে এসছে। আহ, মেয়ে আবার আমাকে ফিরিয়ে দিয়েছে। এবার শুধু তাই নয়, উনি আবার একটা কাছাকাছি ওখানে মগরাটের দিকে বিয়ে করে, একটা সন্তান আছে। হ্যাঁ, তো উনি হচ্ছে গিয়ে ওই বউ বলে তোমার সন্তান আমি নেব না। বড় বউয়ের কাছে চলে গেছে যখন, তোমার সন্তান নেব না, তোমার সংসারও করব না। আমি বললাম তুমি বাচ্চাকে আমার কাছে নিয়ে চলে এসো, আমি ওকে মানুষ করব। বলে বাচ্চাটা তখন ছোট, 5-এ পড়ছে, আসলো আমার কাছে। তখন আমার মনোহরির ব্যবসা, সারা রাত দোকানদারি চলছে, চাঁদ রাতের দিন, মল্লিকপুর স্টেশনে। বাবাকে জিজ্ঞাসা করলো ওটা কে? বললো বড় মা। আমি বললাম বাবা তুমি আমাকে বড় মা বলবে না, তুমি শুধু মাই বলো। তুমি আমার মা বললে তোমার স্বাদ মিটবে, আমিও বাচ্চার মতোই তোমাকে আগলে মানুষ করব। সেই বাচ্চা এখন এই 15 বছর, আমি ওকে মানুষ করছি, ওকে পড়াশোনা শেখাচ্ছি। আবার বৌমাকে পড়াশোনা শেখাবো। এই এখানে প্ল্যাটফর্মে এসে যেটা শিখতে পারলাম, জানতে পেরেছি, দেখেছি অনেক কিছু মোবাইল টিভিতে, এখান থেকে যদি আমি কিছু পাই, বৌমাকে পড়াশোনা শিখিয়ে ওকে নিজে পায়ে দাঁড় করিয়ে ওকে আমি বিয়ে দেব। তোমার যে ছেলে মারা গিয়েছে? হ্যাঁ, ওই ছেলে, বৌমা আর নাতি। কোনজন কে আমার একটু বলো। এই মুখের দ্বারে এইটা আমার নাতি। ও, নাতির 6 মাস বয়সে আমার ছেলে মারা যায়। ও, ওর এখন কত বয়স? ওর এখন 1.5 বছর বয়স। ওকে। তোমার নাম কি? মনীষা শেখ। মনীষা। মনীষা পড়াশোনা করতে চাও? হ্যাঁ, পড়াশোনা করছে এখন, আমি ওকে পড়াচ্ছি। কি পড়ছে? ও উচ্চ মাধ্যমিক পড়লো। ও, বড় বৌমাকেও ছোটবেলায় বউ করে নিয়েছে, ওকে উচ্চ মাধ্যমিক পড়িয়েছি আমি। বাহ। ওকে পড়াশোনা আর ও যতদূর শেখে শিখিয়ে আমি ওকে বিয়ে দেব, আর নাতিকে আমি মানুষ করব। আর আর কি এসছে তোমার বাড়ি থেকে? আমার মেয়ে আর ওই সেই ছেলে। ও, তোমার নাম কি? ইয়াসমিনা। ইয়াসমিনা? ও মা, কি সুন্দর নাম। কালো জামা পরে বসে আছে, ও তোমার আরেক ছেলে? আমার আরেক ওর ছেলে। নাম কি? আমার নাম তৌহিদ শেখ। তো তোমার তো জীবন না সিনেমা। ইংরেজিতে একটা কথা আছে যে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। সিনেমার গল্পকেও হার মানায় জীবনের গল্প। আপনাদের প্ল্যাটফর্ম থেকে যা দেখি আরো সাহস পাই। তাই কি? সত্যি? অবশ্যই, এটা শুধু আপনাদের দোয়ায় হয়, এই চ্যালেঞ্জটার জন্য। সান বাংলার জন্য হাততালি। তো তুমি 1 লাখ টাকা পেলে কি করবে আজকে? আমি যদি 1 লাখ টাকা পাই, বৌমাকে পড়াশোনা করাবো, তারপরে নাতি আছে, মানুষ করব, ওর তো ভবিষ্যৎ। ও আর একটা ছেলে আছে, ওকেও পড়াশোনা করাচ্ছি। তো তুমি এদের সবার পিছনেই খরচা করো? সব। নাতি নাতনি, ব্যাস, সন্তান, নাতি, সব। ওকে। বারুইপুরের পেয়ারা, যেহেতু আমার বাড়ির পাশেই বারুইপুরে, আমি একটু জামরুল আর পেয়ারা নিয়ে এসেছি। আর বছরে যে নলেন গুড়ের ব্যবসা আমার, পাটালি মোয়া এখন তো নেই, আমার বাড়িতে নলেন গুড় ছিল, সেও নিয়ে এসেছি। ও মা, এটুকুনি যদি নেন তো খুব ভালো হবে।
থ্যাংক ইউ সো Welcome. মাচ থ্যাংক ইউ সো মাচ তুমি চলে এসো ফার্স্ট রাউন্ডে খেলবো তোমার 1 মিনিট সময় শুরু এখন একটু চোখ উল্টায় একটু না কুচকায় বড্ড বেমানানসে শহর চলো হ্যাঁ এবার নিচে ঢুকিয়ে মারো ঝটকা চোখ উল্টায় অনেক টাকা আছে আগে ঝটকাটা মেরে তুলে নাও বড্ড হ্যাঁ উঠছে না একটা দুটো উঠছে ওই দিক থেকে ঢোকাও আগে মারো ঝটকা উঠছে না বেমানান বৃষ্টি এসে না হ্যাঁ হচ্ছে 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 ভগবান ভগবান আগে নিজের কাছে নিয়ে এসো নিজের কাছে ধরে না নতুনে কলকাতায় ভগবান ভগবান এলেশনে কাট পাল্লায় ধরে না টানো 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 হ্যাঁ টানো 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 হ্যাঁ 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 এবার নিচে ঢোকাও পাঁচশো চারটে 2000 5550 10 58টা 580 6130 এইবারে শুভ্রার কথা একটু শুনি রাখি বানিয়ে বিক্রি করো না আমি অন্যের কাছ থেকে এনে ও বানিয়ে দিই বানিয়ে আবার দিয়ে দাও দিয়ে বিক্রির দিই জন্য তাকেই আচ্ছা। দিই আমি নিজে মানে ওই বিক্রি- মহাজন যেরকম হ্যাঁ, থাকেন হ্যাঁ, ওরকম হ্যাঁ। মহাজনের কাছ থেকে হ্যাঁ। নিয়ে ওই রকম কত রাখি বানানো হয়েছে এই বছর এই বছর আমি 17,000 বানিয়েছি ওরে বাবা তো তুমি এই কাজটা কতদিন ধরে করছো এই 3 বছর 4 বছর ও ওকে তোমার বাড়িতে কে কে আছেন বাড়িতে আমরা দুজন আমি আর আমার হাজবেন্ড সো উনি কি করেন উনি একটা বীমা কোম্পানিতে লেখালেখির কাজ করে আর কি তোমার ছেলে মেয়ে কেউ নেই না সো তোমার রাখির ডিজাইনগুলো একটু দেখি নানা রকম ডিজাইন নানা তবে এই কাজ এত করলেও প্রফিট নেই কেন খাটুনি প্রচুর হ্যাঁ টাকা পয়সা কম 100 পিস রাখি বুনলে কোনোটায় 18 টাকা কোনোটায় 20 টাকা কোনোটায় 22 টাকা কোনোটায় 25 টাকা আমরা যেটা পাই 100 পিস রাখি বুনলে বাপরে তার জন্য এত খাটুনি সারাদিন বাড়িতে একা থাকি তো কিছু করতেও হবে আর সংসারে যেমনই হোক সে যেটুকু যা রোজগার করে তার পাশে একটু নিজের রোজগার থাকলে তো নিজের নিজেরও ভালো রইল লাগে ওকে সেটুকু আর কি। তোমার বাড়ি থেকে কেউ এসেছেন হ্যাঁ আমার দেওর যা তো তুমি 1 লাখ টাকা জিতলে কি করবে এই যে এগুলো অনেক হাত ঘুরে আমার কাছে আসছে প্রফিট অনেক কম আমি চাই নিজেও একেবারে হ্যাঁ ডিরেক্ট এই মালগুলো আমি নিজে এনে আমি কাজগুলো করতে চাই আরো 5 জন মহিলাকে আমি কাজগুলো দিয়ে করাতে চাই ঠিক আছে চলো ফার্স্ট রাউন্ডে খেলি চলো তোমার 1 মিনিট সময় শুরু এখন হানি পানি হানি তোকে চলো ফটাফট তোলো টাকা